এই মুহূর্তের সবথেকে বড় খবর, সপ্তাহের শুরুতেই রাজ্য জুড়ে ঝেঁপে বৃষ্টিপাতের সম্ভাবনা। আবহাওয়া দপ্তরের তরফ থেকেই আগেই বলা হয়েছিল আজ থেকেই ব্যাপক বদল ঘটবে আবহাওয়ায়। গতকাল থেকেই খানিকটা আভাস পাওয়া গিয়েছে এই আবহাওয়ার। গতকাল রাজ্যের বেশ কিছু এলাকাতে ঝড় বৃষ্টিপাতও হয়েছে, আর আজ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন আজ হাওড়া হুগলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। অন্যদিকে উত্তর 24 পরগনা, ব্যারাকপুর এবং বনগাঁতেও কালবৈশাখী দেখা যেতে পারে। বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত গতিবেগে বা তার বেশি গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। আজ মূলত পূর্ব বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং 24 পরগনায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে। এদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এই সব এলাকাগুলিতেও 30 থেকে 50 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগে দমকা ঝড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতাও। আগামী বুধবার পর্যন্ত এমনই অবস্থা জারি থাকবে দুই বঙ্গেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামীকাল কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনাজপুর এবং মালদায় দিনের বেলায় বেশি গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে, কিন্তু বিকালের পর বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আজকের তুলনায় আগামীকাল উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। অন্যদিকে গতকালও উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ির পাশাপাশি দক্ষিণবঙ্গের হুগলি ও 24 পরগনা সহ পুরুলিয়ার নানা জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বর্তমানে এই সিস্টেমের জেরে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে, যা কিনা স্বাভাবিকের চেয়ে অল্প বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.5 ডিগ্রি সেলসিয়াসে। এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1.8 ডিগ্রি সেলসিয়াস বেশি। এবার চলুন আমরা দেখে নেই আজ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কবার্তা জারি করা হচ্ছে। এর মধ্যে প্রথম বিশেষ খবর সেটা হচ্ছে আজকে সাউথ ওয়েস্ট মনসুন মালদ্বীপ এবং কমোডিন এরিয়ার কিছু পার্টসে অ্যাডভান্স করেছে, সাউথ বে অফ বেঙ্গলের কিছু পার্টসে অ্যাডভান্স করেছে, নিকোবর আইল্যান্ড, সাউথ আন্দামান সির কিছু পার্টসে অ্যাডভান্স করেছে। মানে আমরা যেটা প্রথম থেকে পূর্বাভাস দিয়েছিলাম, এমনকি আউটলুকও জানিয়েছিলাম যে 19 তারিখে সাউথ আন্দামান সি এবং অ্যাডজয়নিং সাউথ বেতে আপনার মনসুন অ্যাডভান্স করতে চলেছে। তো সমস্ত রকম এনভায়রনমেন্টাল কন্ডিশন অ্যানালিসিস করে আমরা দেখলাম ইয়েস ইট স্যাটিসফাইজ অল দ্য কন্ডিশনস। তো সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করেছে আজকে। আর সেকেন্ড থিং হচ্ছে যে খুব সম্ভাব্য সাউথ ওয়েস্ট বে অফ বেঙ্গলে 22 তারিখে একটি নিম্নচাপ এরিয়া তৈরি হতে চলেছে, নিম্নচাপ অঞ্চল তৈরি হতে চলেছে লো প্রেসার। এবং ওই যে নিম্নচাপটি সেটা প্রথমে ওটা নর্থ ইস্ট ডাইরেকশনে, নর্থ ইস্টওয়ার্ডস মুভ করার সম্ভাবনা আছে, এবং তারপরে ওটি একটি ডিপ্রেশনে মানে ইন্টেন্সিফাই হওয়ার একটা সম্ভাবনা আছে বে অফ বেঙ্গলে 24 তারিখ নাগাদ। তো এইটুকুই এখনও পর্যন্ত আমাদের কাছে ইনফরমেশান আছে, মানে এইটুকুই ইনফরমেশান নিয়ে মানে কনক্লুসিভলি আমরা পেয়েছি। বাকি এর পরে আমরা আবার পরে আপডেট, তবে আমরা মনিটর করে চলেছি এখন। মানে গতিপথ এখনো বোঝা যাচ্ছে, গতিপথ এখনো কিছু গতিপথ যতক্ষণ ওটা ফর্ম হচ্ছে তখন বোঝা যাবে না আর কি। এখনো পর্যন্ত আমরা এইটুকু বুঝতে পেরেছি, তবে আমরা কনস্ট্যান্ট ওয়াচ রেখে যাচ্ছি। কনস্ট্যান্ট অ্যাজ অ্যান্ড হোয়েন যখনই আমরা কিছু ইন্ডিকেশন পাবো আমরা জানাবো। আগের দিন আপনি যেটা বলছিলেন যে নর্থ ইস্টের দিকে চলে যাওয়ার, হ্যাঁ নর্থ ইস্ট, হ্যাঁ আজকেও বলছি তাই। সিস্টেম ইজ লাইকলি টু মুভ ইনিশিয়ালি নর্থ ইস্টওয়ার্ডস and concentrate into a depression over central Bay of Bengal around 24th May. And it is more likely to form as a low pressure area over southwest Bay of Bengal around 22nd May. 22 তারিখে সাউথ ওয়েস্ট বেতে লো প্রেসার এরিয়া মানে নিম্নচাপ রূপে ফর্ম হওয়ার সম্ভাবনা আছে। তারপরে প্রথমে নর্থ ইস্ট ওয়ার্ডস মানে উত্তর পূর্ব দিশার দিকে
মুভ করার সম্ভাবনা আছে, মুভ করে ওটি ডিপ্রেশনে ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে এবং সেটি সেন্ট্রাল বে অফ বেঙ্গলে 24 তারিখে ডিপ্রেশনে ওর ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে। নাও ডে টু ডে ওয়েদারে আসি। প্রথম হচ্ছে দক্ষিণবঙ্গ আজকে 19 তারিখে দুটি মেদিনীপুর এবং 24 পরগনাতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে, বাকি সব ডিস্ট্রিক্টে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে আইসোলেটেড। নর্থ বেঙ্গলে 5টি যে উত্তরের জেলা আছে সেগুলিতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেডের রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং বাকিগুলিতে স্ক্যাটার থেকে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার হচ্ছে উত্তর দিনাজপুরে। তার মানে যেটা বলেছিলাম তাই গোটা পশ্চিমবঙ্গেই আজকে সব জেলাতেই কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও বেশি এরকম বৃষ্টিপাতের মধ্যে। আগামীকাল দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 20 তারিখ। ফেয়ারলি হোয়াইট স্প্রেড সব জেলাতেই, আর দক্ষিণবঙ্গের সব জেলাতে। এবং ব্যাপারটা হচ্ছে কি যে কোনো জেলারই 50% থেকে বেশি এরিয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট মানে অনেকখানে জায়গা জুড়ে হবে আর কি। আর নর্থ বেঙ্গলের উত্তরের যে 5টি জেলা আছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেখানে হোয়াইট স্প্রেড টু ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি সব জেলাগুলিতে হোয়াইট স্প্রেড হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার, মানে ওইগুলিতে আপনার 75%-রও বেশি এরিয়া জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বাকি জেলা মানে 3টেই পড়ছে, মালদা এবং 2টি দিনাজপুর, ওগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। 21 তারিখে দক্ষিণবঙ্গের চিত্রটা একই। দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলের উত্তরের 5টি জেলাতে হোয়াইট স্প্রেড থেকে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। ফেয়ারলি হোয়াইট স্প্রেড হচ্ছে দার্জিলিং এবং জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং আর কি বাকি থাকলো, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3টিতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। বাকি যে 3টি জেলা সেগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 21 তারিখে। 22 তারিখে সাউথ বেঙ্গলে এবারে এরিয়াল কভারেজ একটু কমে যাচ্ছে, সব ডিস্ট্রিক্টে বৃষ্টি কিন্তু স্ক্যাটার্ড, বিক্ষিপ্ত হবে। আর নর্থ বেঙ্গলেও ওইরকম কমে যাচ্ছে। উত্তরের 5টি জেলা যেটা এতদিন ধরে হোয়াইট স্প্রেড বা ফেয়ারলি হোয়াইট স্প্রেড পাচ্ছিলাম আমরা, সেটা স্ক্যাটার্ড পাওয়ার সম্ভাবনা আছে আর বাকিগুলিতে আইসোলেটেড। এ গেল 22 তারিখে। 23 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু আইসোলেটেড রেনফল। আর উত্তরবঙ্গের সব জেলাতেই আইসোলেটেড অথবা স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে। স্ক্যাটার হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে। 24 তারিখে আপনার যে সমস্ত কোস্টাল ডিস্ট্রিক্টগুলো আছে আমাদের সাউথ বেঙ্গলের, সেই কোস্টাল ডিস্ট্রিক্টগুলি এবং পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং অন্যান্য জেলাগুলি, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে 24 তারিখে। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।